मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, खे दवा वह मिलेगी मुझे ले चलो मदीना। এটা বিশুদ্ধ উচ্চারণ। তো আমরা পড়ার ক্ষেত্রে অনেক সময় আমরা একটু ভুল করে অবশ্যই সেরকম আমরা কি বলি, মেরা দিল তড়প রাহা হ্যায়, ভুল। দেখুন মেরা দিল তড়প, এটা একবার ঢ উচ্চারণ নয়, এটা তড়প রাহা হ্যায়। আমি স্ক্রিনের মধ্যে উর্দু অংশটাও দিচ্ছি এবং সেটার আমি আপনার ওই বাংলা উচ্চারণটা আমি লিখে দেবো এই শব্দটার। দেখুন মেরা দিল তড়প রাহা হ্যায়, এটা হ্যাঁ নয়, আর এটা হচ্ছে তড়প বলে আমরা একটা সুর মিলিয়ে ফেলি। মেরা দিল তড়প, তড়প পুরোটাই ভুল। তারপর হচ্ছে যে আমরা শুদ্ধ কীভাবে বলবো, আমি প্রথমে যেটা বলেছি সেটা, মেরা দিল তড়প রাহা হ্যায়, তারপরে মেরা জল রাহা হ্যায় সিনা, এটা মোটামুটি শুদ্ধ হয়। তারপরে খে দাওয়া, আমরা ইয়ে দাওয়া বলি, এটা ইয়ে না বলে খে বলুন, খে বললে অর্থটা যথাযথ হয়ে যাবে। খে দাওয়া ওহে মিলেগি, ওহি নয়, আমরা বলি কি ইয়ে দাওয়া ওহি, ভুল। শুদ্ধ কোনটা, খে দাওয়া ওহে মিলেগি, এটা শুদ্ধ। সুতরাং আমরা বলার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করব। এখানে মেরা দিল তরফ রাহা হয়, আমার অন্তরটা পাগলের মতো উম্মাদের মতো করতেছে, উম্মাদ হয়ে গেছে আমার অন্তরটা, আমার মনটা চটপট চটপট পাগলের মতো চটপট চটপট করতেছে। সুতরাং মেরা জল রাহা হয় সিনা, আমার অন্তরটাও যেন জলে পড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে, এই জন্য খেয়ে, তাই তো খে দাওয়া, এই অন্তরের যে জ্বালা পড়াও, অন্তরে যে উন্মাদনা, অন্তরে যে এশকে মোহব্বত, অন্তরে যে ঝালাও পড়াও, এটাকে আপনার এটার প্রতিষেধক, এটার একমাত্র ঔষধ হচ্ছে কে দাওয়া ওহে মিলেগি, এটার ওষুধটা ওখানে মিলবে। ওহে মানে ও মদিনে মে, কে ওহে মিলেগি, এটা জরফ লিল মাকান, জরফ মাকান, আমরা জরফ মাকান হিসেবে ব্যবহার করব ওহে, ও মদিনে মে ওহে মিলেগি। আচ্ছা ওহি বললে হি মানে ওইটা হয়ে যাচ্ছে, এটা অর্থটা মিলতেছে না কোনোভাবে, আমি অর্থটা কোনোভাবে মিলাতে পারতেছি না, অনেক চিন্তা করলাম। এটা হবে তো ওহে মিলেগি, এই জন্য আমরা যারা ওহি বলে পেলে আমরা ওহি বলবো না, ওহে। এটা ইকবাল আজিমের শেয়ার, আমি স্ক্রিনের মধ্যে আমি উপরে লিখে দিচ্ছি, এটা শেয়ারটা আমি নোট দিচ্ছি, ওহে মিলেগি মুঝে লে চলো মদিনা। সকলকে ধন্যবাদ। আমরা যাতে মিলাদ কাম করার সময় অনেক ক্ষেত্রে আমাদের ছোটো ভাইয়েরা পড়েন, হয়তো অনেক বড়জনকে অনুসরণ করেন, এটা মাইকের স্পিকারে শুনতে গিয়ে একটু ভুল শুনেন, স্পিকার তো শুদ্ধভাবে জিনিসটা হয়তো কানে শোনা যায় না, বোঝা যায় না, অথবা একজনে পড়লে সবাই পড়তে থাকে, বিষয়টা ভালো করে আঁচ করা যায় না, যার কারণে একজনের মুখ থেকে আরেকজন শুনে এটা ভুলভাল পড়তে থাকে। সুতরাং অনুরোধ থাকবে যে কোনো একটা শেয়ার যখন আমরা কারো জবান থেকে যখন আমরা শুনবো, এটা একটু করে আমরা যাচাই করে নেব, বিশেষ করে অর্থটা একটু আমরা তদন্ত করব, অর্থর দিকে একটু আমরা যাব। যখন আমরা তার উর্দু শেয়ারের বা আরবি কসিদার যখন আমরা অর্থের দিকে যাব, তখন আমাদের ভুল ভ্রান্তি অনেকটা শুদ্ধ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।